দরজায় ধাক্কা দিচ্ছে। কি গো, দরজা খোলো, দরজা খোলো। ও অভিমান হয়েছে, দরজা খুলবে না? একবার দরজা খোলো। প্রাণহীন দেহ কি কথা বলে না? প্রাণহীন দেহ তো কখনো কথা বলে না। গোবিন্দকে যখন ডেকেছেন, গোবিন্দ কৃপা করেছেন। ওই গভীর নিথরে দেহটা ঘরের মধ্যে পড়ে আছে, দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে গেলেন গোবিন্দ চরণে। হঠাৎ স্বামী দরজা ধাক্কা দিতে দিতে দরজাটা ভেঙে দিয়ে দেখছে নিথর দেহ মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিলে, কি গো ওঠো, শুয়ে আছো কেন? কি করে কথা বলবে? প্রাণহীন দেহ কি কথা বলে? নিথর দেহ পড়ে রইলেন মাটিতে। গোপী এত অভিমান, এত তুমি তোমার গোবিন্দকে ভালোবাসো, তোমার ভগবান কি এতই ভালোবাসো? তুমি ভগবানের কাছে গিয়ে বলো, হে গোবিন্দ, আমাদের ঘরে একজন পতিত স্বামী আছে, কতদিনে তুমি কৃপা করে তোমার চরণ তলে আশ্রয় দিবে। কবির সূক্ষ্ম দেহ মাটিতে পড়ে রইল, স্থূল দেহ নিয়ে চলে গেলেন গোবিন্দ চরণে। গোবিন্দ চরণে গিয়ে আশ্রয় দিলেন। গোবিন্দ বাঁশির সুরে দেখেছেন, চলে গেলেন কথাই, দেহটা পড়ে রইল, আত্মাটা চলে গেলেন গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শনে চলে গেলে আবার কতগুলি গোপী তারা কি করেছে? ততহি বেলি সখী বেলি কে হো কাহো কথা হেলি, ততহি বেলি হরি বল কে হো সখী বেলি কে হো কাহো কথা হেলি, ততহি বেলি কি করলেন? যেই না বাঁশি বাজিয়েছেন, কোন গোপী এক কর্ণে কুণ্ডল করেছে, অপর কর্ণে পরপর অবশ্যই পায় নাই, কৃষ্ণ বলে পথেই বাহির হল। আবার কোন গোপী এক করে কঙ্কন করেছে, অপর করে পরপর অবসর পায় না, কৃষ্ণ বলে পথেই বাহির হল। আবার কতগুলি গোপী এক নয়নে অঞ্জন করেছে, অর্থাৎ কাজল করেছে, আর একটা নয়নে যে পড়বে অমনি বাঁশি বাজিয়েছে, ছুটে চলে গেল। গোপীরা চলে গেল এমন করে শিখিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধারো যুবতী দেখল। হরি হরি Holy
সবাই মিলে বহু কাননে গিয়ে উপস্থিত হলেন। যেই না কারণে এসে উপস্থিত হলেন গোবিন্দ প্রজাপতি। প্রজাপতি এই গভীর নিশীথে ঘরে নিজ নিজ স্বামীর পরিত্যাগ করে আমার কাছে এসেছো কি মনে করে? তুমি যে আমার কাছে এসেছো কি মনে করে? ও তাই কহে গতি ইষ্টে লাগি তোতে কেন এলে হরি হরি ইষ্টে লাগি ভগবান আপনপতি ভক্তি দেবা পরমতি ভজে লক্ষ্মী সভা মূর্তি হলে নবমে করি মারে দেখি খুলে ফিরে যাও ঘরে যাও ফিরে যাও ঘরে কেন যাও গোপী ঘরে ফিরে যাও ভজনি আর শুনে নারী প্রতিদিনা করল নাহি গতি নিজ নিজ ঘরে গিয়া ভজনি তোমরা এই না